তো বন্ধুরা, আমি সুব্রত চলে এসেছি তোমাদের আজকের ক্লাস 10-এর আমাদের অনুপাত সমানুপাতের তৃতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসে যে অঙ্কগুলি দিয়েছিলাম তোমরা নিশ্চয় প্র্যাকটিস করেছো। এবার তোমরা দেখে নাও কোষে দেখি 5.3 থেকে 4-এর 2-এর অঙ্কটি। এই অঙ্কটি আবার বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই ভালোভাবে করবে। তোমরা বইয়ে দেখে নাও, এটি তোমাদের বইয়ের 97 পৃষ্ঠায় 5.3-এর অঙ্ক। অঙ্কটিতে দেওয়া আছে এ বি সমান b/c। তবে আমরা আগের মতো লিখতে পারি a ভাগ b সমান b ভাগ c সমান k। তাহলে বা তোমরা জানো a সমান b কে, আর এখান থেকে পাচ্ছি b সমান c কে, কারণ তোমরা জানো নিচে যেটা থাকে সেটি সব সময় কে এর সাথে গুণ হয়। এখানে b আছে বলে b কে, এখানে c আছে বলে c কে। এবার যেহেতু b এর মান বেরিয়েছে তাই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে b এর জায়গায় বসবে আমার এই যে b, এই b এর জায়গায় এই b এর মানটা আমরা বসাবো। এই b এর মান কি আছে c কে, প্লাস এই যে পাশের যে একটি কি আছে সেটি কেটা থেকে গেল, দিয়ে আলটিমেট পেলাম আমরা c কে স্কয়ার। তাহলে কি পেলাম ফাইনালি a সমান c কে স্কয়ার। এই c কেটা এসেছে এইখান থেকে, এই যে c কে, b এর মান এখানটায় বসেছে। a সমান c কে স্কয়ার, b সমান c কে। এবার বাম পক্ষে যদি আমরা বসিয়ে দিই, এর জায়গায় বসবে c কে স্কয়ার, যেহেতু a স্কয়ার আছে গোটাটা স্কয়ার, b হচ্ছে c কে গোটাটা স্কয়ার, c স্কয়ার 1 ভাগ a কিউব অর্থাৎ c কে স্কয়ার তার কিউব, প্লাস b এর মান আছে c কে তার কিউব, প্লাস c এর কিউব। এখান থেকে আমরা পাই c স্কয়ার কে 4, c স্কয়ার 2 2 4, এটা হচ্ছে c স্কয়ার কে স্কয়ার, এটা হচ্ছে c স্কয়ার, 3 হচ্ছে c কিউব, 3 2 6 কে 6, 1 ভাগ c কিউব কে কিউব, প্লাস 1 ভাগ c কিউব। এবার যেহেতু সূচকের গুণ অনুসারে c এর যে মাথায় যে ঘাতগুলি রয়েছে 2 2 2 অর্থাৎ যোগ হয়ে যায়, সূচকের ঘাত যোগ হয়ে যায়। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, তাহলে 2 যুক্ত 2 4, 4 আর 2 6, কে এর মাথায় রয়েছে 4 আর 2 যোগ করলে পাই কে 6। আর এটিকে আমরা লসাগু করব। লসাগু মানে আমরা জানি যেটা সব থেকে বড় থাকে, তাহলে এখানে c কিউব বড় আর কে বড়, কে 6 বড়। তাহলে c কিউব কে 6 কে 6, তাহলে এই টোটালটা এখানটায় আছে, সুতরাং এটা 1 থাকলো উপরে। এখানটায় দেখো c কিউব বাদ কে কিউব আর কে 6, তাহলে এখানটায় কে 6 আছে কিন্তু এখানে কে কিউব আছে, তাহলে বাকি থাকলো কত, কে কিউব। এখানে দেখো c কিউব কাটা, তাহলে বাকি থাকলো কত, কে 6, তাই এটা হবে কে 6। এই c কিউব কাটা গেলে 6 থেকে c কিউব থাকলো, কে 6 কাটা গেল, তাহলে ফাইনাল কি থাকলো c কিউব 1 প্লাস কে কিউব প্লাস কে 6। এটা হলো বাম পক্ষ। এবার আমাদের করতে হবে ডান পক্ষ। দেখি ডান পক্ষ কি দেওয়া আছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি খাতায় করে নাও, তারপরে আবার ভিডিও দেখো। a কিউব এর মান বসে যাচ্ছে আগের মতো c কে স্কয়ারের কিউব, c কে এর কিউব b এর মান, এটা c কিউব, তাহলে এটা থাকছে c কিউব 3 2 কে 6 প্লাস c কিউব কে কিউব প্লাস c কিউব। এখান থেকে দেখো c কিউব সবার মধ্যে আছে তাই কমন গেলে কে 6 এখানে থাকছে, পরের অংশে থাকছে কে কিউব, তারপরের অংশে 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস কে কিউব প্লাস কে 6, এটি কে 6 প্লাস কে কিউব প্লাস 1 অর্থাৎ একই, যেহেতু যোগ চিহ্ন রয়েছে সুতরাং এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই।
সুতরাং আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটি মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই বছর। তোমরা অবশ্যই এই অঙ্কটিকে ভালো করে করবে। এবার দেখে নাও 5-এর যে অঙ্ক, সেই অঙ্কটিও 5-এর 1-এর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিকের জন্য। এটি আমরা করে দিচ্ছি। 5-এর প্রথম অঙ্কটিতে দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি। এর আগে তো 3টে সংখ্যা ছিল, ABC ক্রমিক সমানুপাতি, তাই তুমি কি লিখেছো AB সমান BC, A ভাগ B সমান B ভাগ C। এখানে কি দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি, অর্থাৎ কি A ভাগ B সমান B ভাগ C সমান C ভাগ D সমান কি। যেহেতু এখানে 4টে দেওয়া আছে তাই আমরা এইভাবে লিখব। এর আগে যেহেতু ABC 3টে সংখ্যা ছিল, আমরা লিখেছি A ভাগ B সমান B ভাগ C। আর এবার দেওয়া আছে ABCD 4টে সংখ্যা ক্রমিক সমানুপাতি, ক্রমিক অর্থাৎ পরপর। সুতরাং A ভাগ B সমান B ভাগ C সমান C ভাগ D। তাহলে এখান থেকে তোমরা জানো যে নিচের সংখ্যাটি সবসময় কি এর সাথে গুণ হয়। তবে A সমান পাচ্ছি আমরা B কে, B সমান পাচ্ছি C কে, C সমান পাচ্ছি D কে। এবার আগের মতো দেখো C এর মান হচ্ছে D কে, যাই রাশি থাকুক আমি কিন্তু একটাতে কনভার্ট হয়ে যাবে, তোমরা খেয়াল করো। তাহলে C এর জায়গায় আমরা কি বসাবো, এই যে D কে, তাহলে C এর জায়গায় D কে বসলো, বাকি থাকছে কত K, তাহলে D K স্কয়ার। এবার দেখো B সমান D K স্কয়ার, তাহলে B এর জায়গায় আমি বসাবো D K স্কয়ার ইনটু K অর্থাৎ D K কিউব। দেখো A B C তিনটি চলরাশি একটি রাশি D তে কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন। আর K তো সমানুপাতিক ধ্রুবক, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, K হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ABCD চলরাশিকে আমরা একটি রাশিতে কনভার্ট করতে পেরেছি, সেই ABC রাশিটি এখন D রাশিতে পরিবর্তিত হয়েছে। তবে এবার আমরা বাম পক্ষ ডান পক্ষ দেখে নিই। A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস D স্কয়ার। এর মান দেখো কি আছে, এইটার স্কয়ার আছে, তো একবারে আমরা যদি স্কয়ার করে দিই, একবারে স্কয়ার করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে D এর মাথায় স্কয়ার, তাহলে কিউবের স্কয়ার করলে কত হয় 6। এবার হচ্ছে B স্কয়ার অর্থাৎ এইটা স্কয়ার, তাহলে D স্কয়ার 2 দুগুণ 4, C এর মান কত D কে, অর্থাৎ স্কয়ার করলে D স্কয়ার K স্কয়ার। পরের অংশে বসাই, B এর জায়গায় আছে D K স্কয়ার, তাহলে স্কয়ার করলে কত হয় D স্কয়ার K4, C এর মান হচ্ছে D K, তাই D স্কয়ার K স্কয়ার প্লাস D স্কয়ার। এবার কি কমন যায় দেখি, দেখো এই অংশ থেকে D স্কয়ার সবার মধ্যে আছে তাই কমন, আর এখানে আছে K6 K4 K স্কয়ার। যখন K সবার মধ্যে আছে ছোট K দেখতে হবে, ছোট কোনটি, ছোট নিশ্চয় K স্কয়ার, K স্কয়ার হচ্ছে ছোট, সুতরাং K স্কয়ার কমন নেব। তাহলে K স্কয়ার নিয়ে নিলে 6 থেকে যদি আমরা দুটো নিয়ে নিই কটা করে থাকে 4টে, অর্থাৎ K4। একইভাবে এখানটায় K 4টে আছে, তাহলে আমি দুটো নিয়ে নিচ্ছি, কটা থাকবে দুটো, আর এখানে 1। একইভাবে দেখো D স্কয়ার D স্কয়ার D স্কয়ার সবার মধ্যে আছে D স্কয়ার কমন, এখানে K4 এখানে K স্কয়ার, কিন্তু লাস্টেরটায় কোনো K নেই, তবে কমন যাবে? বলো বন্ধুরা, তোমরাই বলো যে লাস্টের যে রাশি এখানে কোনো K নেই, তবে কি K কমন যাবে? না, K কমন যাবে না। তবে কি থাকছে দেখি আমরা, K4 আছে K4 থাকলো, K স্কয়ার আছে K স্কয়ার থাকলো প্লাস 1। তাহলে এবার সূচকের নিয়ম অনুসারে D স্কয়ার আর D স্কয়ার, তাহলে 2 যুক্ত 2 D4 K স্কয়ার, দেখো এই K4 প্লাস K স্কয়ার প্লাস 1 ইনটু K4 প্লাস K স্কয়ার প্লাস 1। এবার আমরা দেখি ডান পক্ষ, AB প্লাস BC প্লাস CD স্কয়ার। যেহেতু স্কয়ার আছে আমরা দুটো অংশে ভেঙে নেব,
AB প্লাস BC প্লাস CD, দেখো একই জিনিস দুবার লিখেছি স্কয়ার আছে বলে। এবার মান বসাবো, এর মান কত DK কিউব, B এর মান কত DK স্কয়ার প্লাস B এর মান কত DK স্কয়ার, C এর মান কত DK, আর লাস্টেরটা হচ্ছে C হচ্ছে DK ইনটু D। একইভাবে এটি তো আর দেখার দরকার নেই, আমরা দেখেই লিখতে পারবো। একই জিনিস হবে, দেখে নাও। নেক্সট সমান দিয়ে দেখো, তাহলে ডিতে এইটা একটি অংশ, এখানে কিন্তু যোগ চিহ্ন রয়েছে, খেয়াল করো এটি যোগ চিহ্ন, সুতরাং এইটার গুণ আগে করতে হবে, এই অংশটির গুণ করতে হবে, এই অংশটির গুণ করতে হবে। এই যে যোগ চিহ্নের মধ্যে দিয়ে এদেরকে পার্থক্য করা রয়েছে, তোমরা খেয়াল করো এই জায়গাটি আর এই জায়গাটি, সুতরাং এদের গুণটা আগে সম্পন্ন করব। তাহলে ডি আর ডি গুণ করলে কত হয় ডি স্কয়ার, 3 আর 2 কত হয় আমরা জানি যে যোগ হয় পাওয়ারের, তাহলে ডি স্কয়ার কে 5। একইভাবে এটা ডি আর ডি, ডি স্কয়ার কে 2 আর এখানটায় কিছু নেই মানে 1 আছে, তার মানে কে কিউব, আর লাস্টেরটা হচ্ছে ডি তে ডি স্কয়ার কে। এই রাশিটি একই, সুতরাং একই হবে, আর ভাবার দরকার নেই। এবার কমনের বিষয়টি দেখো, ডি স্কয়ার সবার মধ্যে আছে, তাই ডি স্কয়ার কমন, একটু খেয়াল করো। এবার দেখো কে কিন্তু সবার মধ্যে আছে, তবে কোনটি ছোট তোমাকে খুঁজে বার করতে হবে, কে 5, কে কিউব আর হচ্ছে কে, তাহলে ছোট কে শুধু কে, তাহলে 5টা থেকে যদি একটা কে নিয়ে নিই কটা থাকছে 4টে, 3টে থেকে একটা নিলে থাকছে 2টো, আর এখানটায় 1 কিছু নাই মানে 1। একইভাবে এটা থেকেও ডি স্কয়ার কে কমন গেলে একই জিনিস আমরা পাবো, যেহেতু একই জিনিস দুবার করছি। এবার কি 2 আর 2 এ d4, কে আর কে তে কে স্কয়ার, k4 প্লাস কে স্কয়ার প্লাস 1, এটি দুবার আসবে। তুমি এটিকে একবার লিখে স্কয়ার এভাবে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধার কারণ নেই। এই লাইনটি তুমি লিখতেও পারো, না লিখলেও চলবে। দেখো যদি তুমি এই লাইনটি লেখো তবে এখানটায়ও সেটি লিখতে হবে, d4 কে স্কয়ার k4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তা স্কয়ার। যদি তুমি এখানটায় রেখে দেবো মনে করো, তাতেও কোনো অসুবিধা নেই। দেখো দুই ক্ষেত্রেই আমার বাম পক্ষ সমান ডান পক্ষ এসে গেছে। তবে আমরা দুটো জিনিস শিখলাম, এ বি সি 3টে রাশি ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে কিভাবে লিখতে হয়, আর এ বি সি ডি 4টে রাশি ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে কিভাবে লিখতে হয়। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দেব, তোমরা খাতায় লিখে নাও। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে এ বি সি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এ ভাগ বি সমান বি ভাগ সি সমান কে। মনে রাখবে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর যখন 4টে দেওয়া থাকবে এ ভাগ বি সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি সমান কে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা এই দুটি ফর্মুলাকে কাজে লাগিয়ে এই প্রথম যে 5.3 অনুশীলনীর অঙ্কগুলি 1 থেকে 5 পর্যন্ত সব তোমরা সম্পূর্ণ করবে। এরপরে দেখে নাও তোমাদের যে পরের পেজের যে অঙ্কগুলি বলছিল, তোমরা পরের পৃষ্ঠায় 6-এর 1 2 3 4 4টে অঙ্ক রয়েছে। এই 4টে অঙ্ক একই নিয়মে হবে, 1 2 3 4। আমরা 6-এর 3-এর অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি। এখানে কোনো সমানুপাতি বলা নেই, তার বদলে দেখো সমানুপাতির মতোই দেওয়া আছে, x ভাগ কিছু, y ভাগ কিছু, z ভাগ কিছু। আমরা এই রকম যখন বলা না থাকবে দেওয়া থাকবে তখনও একই নিয়ম, আমরা কে ধরে নেব। এটি
সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা কে ধরে নেব। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার মূল পার্থক্য, ওই অঙ্কে বলা ছিল ABCD ক্রমিক সমানুপাতিক, কিন্তু এই অঙ্কে বলা নেই। বলা না থাকলেও দেখো দেওয়া আছে x ভাগ কিছু, y ভাগ কিছু, z ভাগ কিছু, সুতরাং এরা ক্রমিক সমানুপাতিক। তো আমরা একইভাবে অঙ্কটি এগোবো। আমরা জানি x যে নিচে যেটি থাকে সেটি সর্বদা কে এর সাথে গুণ হয়। বারবার বলছি, হরে যে রাশিটি থাকবে সেটি সম্পূর্ণ কে এর সাথে গুণ হবে। হরে যে রাশিটি থাকবে সেটি সবটাই কে এর সাথে গুণ হবে, অর্থাৎ x সমান k * lm - n স্কয়ার। এটিকে অবশ্যই ব্র্যাকেট দেবে, কারণ তুমি যদি ব্র্যাকেট না দাও, তুমি যদি এইভাবে লেখো, তবে কিন্তু এই কেটি শুধুমাত্র lm এর সাথে গুণকে বোঝাবে, n স্কয়ারের সাথে গুণকে কিন্তু বোঝাবে না। তাই যুক্তিগত দিক থেকে কিন্তু তোমার অঙ্কটি ভুল হয়ে যাবে। তাই তুমি এই ভুলটি কখনোই করবে না। তুমি অবশ্যই ব্র্যাকেট দেবে অথবা klm - kn স্কয়ার। তোমার যেটি সুবিধা তুমি সেটা লিখবে, আমি এই নিয়মটি ফলো করছি। y সমান একইভাবে k mn - l স্কয়ার। তুমি এটা অথবা এটা যে কোনো একটি ফলো করবে। z সমান হরে যেটি আছে k * nl - n স্কয়ার। এবার তুমি এটাকে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারো। আবার তোমাদের যে সরাসরিকে প্রদত্ত বলে টুকেও তুমি করতে পারো। তো আমি বাম পক্ষ লিখছি, lx + my + nz। দেখো x y z এর মান আমরা এই রাশিগুলির মাধ্যমে প্রকাশ করেছি, সুতরাং এবার বসিয়ে দেব। তাহলে l x এর জায়গায় বসবে k * lm - n স্কয়ার, m k * mn - l স্কয়ার প্লাস n, z এর মান k * nl। এবার আমরা এটিকে সরলীকরণ করলে আমাদের উত্তরটি পেয়ে যাব। দেখো কে যেহেতু সবার ভিতরে আছে, সুতরাং আমরা যদি কে কে গুণ করি, এতে আমাদের আলটিমেট লাভ কিন্তু কিছু হবে না, অঙ্কটি বড় হবে। কেটিকে যদি আমরা গুণ করি ভুল নয়, কিন্তু আলটিমেট অঙ্কটি একটু বড় হবে, তোমার সময় বেশি লাগবে যতবার কে লিখবে। তাই আমরা যেটি একই জিনিস আছে, দেখো কে প্রথম অংশের, এটি হচ্ছে প্রথম রাশি, এটি দ্বিতীয় রাশি, এটি তৃতীয় রাশি, সবার মধ্যে কে রয়েছে। সুতরাং আমরা কে কমন নেব, বাকি অংশটা হচ্ছে l স্কয়ার, l গুণ করলে l স্কয়ার m মাইনাস l n স্কয়ার, m গুণ করলে প্লাস m স্কয়ার n মাইনাস l স্কয়ার m, n গুণ করলে প্লাস n স্কয়ার l বা ln স্কয়ার মাইনাস m স্কয়ার n। দেখো এই অংশটা, ভিতরের অংশটা প্লাসে মাইনাসে কাটাকাটি করে আমরা শূন্য পাচ্ছি, k গণিত শূন্য মানে শূন্য। এটি ছিল তোমার ডান পক্ষ। এইভাবে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি সমান করতে পারি। 6 এর 1 থেকে 4 এই নিয়ম অবলম্বন করেই তুমি করবে। আর নেক্সট আমরা দেখব 6 এর 5 অঙ্ক, যেটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 6 এর 5 এই অঙ্কটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তবে আগের অঙ্কটির সাথে এই অঙ্কটির পার্থক্য কি, কেন এই অঙ্কটি আগের নিয়মে হবে না, সেটি তোমরা আগে দেখে নাও। আমরা যদি এটিকে x ভাগ y সমান a + 2 ভাগ a - 2, আমি এর আগে তোমাদের বলেছি যে তোমরা x ভাগ কিছু বা এরকম এই জাতীয় থাকলে তোমরা কে ধরে নেবে। তো কে ধরলে এখানে অসুবিধা কি, এখানে চলরাশি তিনটে, x y আর
এ। তুমি যদি কে ধরো, যেহেতু নিচটা গুণ হয়ে যায়, তুমি পাবে x সমান y কে, আর a প্লাস 2 সমান k ইন্টু a মাইনাস 2। তবে দেখো এই যে চলরাশিটা কি একটি রাশিতে কনভার্ট হয়েছে? এখানটায় কিন্তু দুটো রাশির উপরে নির্ভরশীল, একটা হচ্ছে y, একটা হচ্ছে a। সুতরাং এই অঙ্কটিকে একটু সাজানোর প্রয়োজন আছে। যেমন ভাবে যদি আমরা সাজাতে পারি, তবে একটি রাশিতে এমন ভাবে আমরা সাজাবো যেন একটি রাশিতে রূপান্তরিত হয়। যদি আমরা এ রাশিতে x y যেহেতু আলাদা রাশি, সুতরাং আমরা চাইবো x ও এ রাশির মাধ্যমে যাক, y ও এ রাশির মাধ্যমে যাক। অর্থাৎ আমার কাজ কি হবে তাহলে? এই এ যুক্ত যে রাশি আছে তাকে নিচে রাখা। তাকে যদি আমি নিচে আনতে পারি তবেই সে কিন্তু কে এর সাথে গুণ হবে। তবে দেখো এখানে a-2 অলরেডি নিচে রয়েছে, তাই কিন্তু আমি a-2 কে আর কিছু করলাম না, যেমন আছে তেমন রাখলাম। তাহলে উপরের a+2 কে যদি আমরা এখানে a+2 লিখি, তবে এখানে কি ছিল? এখানে ছিল y। সেই yটা লিখবো কোথায়? উপরে। বোঝা গেল? x আমরা কে এর নিচে যেটা থাকি তাকে সব সময় কে এর সাথে গুণ করি। তো আমরা x এবং y কে এ রাশির মাধ্যমে প্রকাশ করতে চাইছি, কিন্তু তোমরা দেখলে এখানে কিন্তু সেটা সম্ভব না। তো x কে যদি আমরা a কে যদি আমরা নিচে আনতে চাই, a-2 কিন্তু এখানে নিচে রয়েছে, তবে আমাকে কাকে নিচে নামাতে হবে? a+2 কে। সেই জন্য আমি x এর নিচে রাখলাম a+2, আর a+2 যে y ছিল এই স্থানে, এই yটাকে আমরা উপরে রেখেছি। এবার আমরা ধরে নিই কি বাকিটা কিন্তু ঠিক আগের মতো। তাহলে x সমান k, তোমরাই ঠিক করো ব্র্যাকেট দেওয়া উচিত না উচিত নয়। অবশ্যই এটি ব্র্যাকেট দেওয়া উচিত। এবার নেক্সট আমরা বাম পক্ষ করব, x² - y² ভাগ x² + y²। তাহলে x² করলে আমরা কি পাচ্ছি? k² a + 2² মাইনাস y² করলে আমরা পাচ্ছি k² a - 2²। এখানে পাচ্ছি k² a + 2² k² a - 2²। দেখো k² প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে। সুতরাং এরপরে আমরা একটু k² দেখো যদি কমন যায় তাহলে থাকছে a + 2 তার হোল স্কয়ার মাইনাস a - 2 তার হোল স্কয়ার। এখান থেকে কমন নিলে থাকছে a + 2 তার হোল স্কয়ার প্লাস a - 2 তার হোল স্কয়ার। k² কেটে গেলে দেখো এটি হচ্ছে দুটি বর্গের অন্তর, আর এটি হচ্ছে দুটি বর্গের সমষ্টি। যে দুটি সূত্রই কিন্তু তোমার জানা। এই দুটি সূত্র তোমরা ক্লাস 8 এ শিখেছো। একবার মনে করে নাও, ক্লাস 8 এ শিখেছো তোমরা দুটি বর্গের অন্তর। দেখো এটি একটি বর্গ, এটি একটি বর্গ, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে দুটি বর্গের অন্তর, তার সূত্র হয় 4ab। আমি আবার লিখে দিচ্ছি যদি কারো মনে না থাকে। দুটি বর্গের অন্তর সমান 4ab, আর দুটি বর্গের সমষ্টি অর্থাৎ যোগ সমান 2 * a² + b²। এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো। তবে আমরা সূত্রটি আছে 4a, b এর জায়গায় দেখো 2 আছে, সুতরাং 2, আর এই যাবে 2a² + b এর জায়গায় আছে 2, সুতরাং 2a² মানে হচ্ছে 4। তাহলে আমরা পেলাম 4a ভাগ a² + 4। এই জায়গাটা আমি আরেকবার বলে দিই, a + 2 তার স্কয়ার অর্থাৎ আর একটা আছে a - 2 তার স্কয়ার, a² - b² এর দুটি বর্গের যে অন্তর তার সূত্র হচ্ছে 4ab,
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর দুটি বর্গের সমষ্টি a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, তার সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে তোমরা হিসাব করলে পেয়ে যাবে 4a ইনটু a স্কয়ার প্লাস 4। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট তোমাদের রয়েছে যে 6 এর অঙ্ক, সেটিও আমরা করে দেব। ওই অঙ্কটিও মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কগুলি তোমাদের মনে হতে পারে যে না স্যার করাচ্ছে, আমরা এখন বুঝতে পারছি, খুব সহজ, আমরা হয়তো একবার দেখলেই পারবো। কিন্তু এই ভুলটি তোমরা করবে না, কারণ এখান থেকে একটি 3 মার্কের বড় প্রশ্ন দুটি দেওয়া থাকবে, একটি তোমাকে উত্তর করতে হবে অবশ্যই। এবং তুমি যদি প্র্যাকটিস না করো অন্তত 2 থেকে 3 বার, এক একটি অঙ্ককে 2 থেকে 3 বার তুমি যদি না করো, তবে কিন্তু পরীক্ষার সময় নানা ধরনের ছোট ছোট সমস্যার সম্মুখীন হবে। কি সেই সমস্যা? আমি স্কয়ারটা এখানটায় দেব না দেব না, এই ধরনের যে ছোট ছোট কনফিউশন তোমার মনে তৈরি হবে, তা কিন্তু তোমার রেজাল্টের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তো তোমরা অবশ্যই, আমি চাইবো প্রতিদিন অঙ্ক করার অভ্যাস রাখো। প্রতিদিন 9টা থেকে 10টা এই সময়টাকে বেছে নাও অঙ্ক করার জন্য। শুধু অঙ্ক করা নয়, অঙ্ক নিয়ে ভাবো, মেন্টাল ম্যাথমেটিক্স। অঙ্ক হচ্ছে এমন একটি বিষয়, তুমি যদি শুধু প্র্যাকটিস করো অথচ না ভাবো, তুমি আজকে যে অঙ্কগুলো করলে আমার ক্লাসে, কালকে একটি অবসর সময়ে তুমি যখন বসে আছো, একবার ভাবো স্যার কোন অঙ্কগুলি করিয়েছে, স্যার কি কি কথা বলেছে, কোন নিয়ম, একবার তুমি স্মরণ করো। তোমার এই মেন্টাল যে ওয়ার্ক, সেটি কিন্তু তোমার অঙ্কের পরিধিকে আরো বিস্তৃত করে দেবে। এবং তোমার অঙ্কের যে ভুল রয়েছে, অঙ্কের মধ্যে যে না বোঝার জায়গাটি রয়েছে, সেই জায়গাটি কিন্তু তোমাকে খুঁজে পেতে সাহায্য করবে। শুধু খাতায় নয়, মনে মনে ভাববে যে সারাদিনে তুমি কটা অঙ্ক করলে, ওই অঙ্কগুলি কত রকম নিয়মে হয়, একবার করে ভাববে দিনে। এটা আমার তোমাদেরকে বারবার বলছি যে একবার করে ভাববে যে আজকে সারাদিনে তুমি কটা অঙ্ক করেছো, কি কি নিয়মে অঙ্ক করেছো, তবেই তুমি বুঝতে পারবে কতটা তুমি তৈরি। দেখে নাও তোমাদের পরবর্তী অঙ্ক। এখানে দেখো অঙ্কটি একটু ভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে, x যুক্ত 4a x মাইনাস 4a। এই যে প্রশ্নের যে উত্তরটি জানতে চেয়েছে, এটি তোমাদের একটি বিশেষ প্রক্রিয়ার সাথে পরিচিত। আমি অনুপাত সমানুপাতের যে দ্বিতীয় ভিডিও, সেখানে কিছু প্রক্রিয়া তোমাদের শিখিয়েছি। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে সেই ভিডিওর লিংক, তোমরা অবশ্যই দেখো। এটি কি প্রক্রিয়া তোমরা কি কেউ বলতে পারবে? এটিকে যদি আমরা বি ধরে নিই, এ যুক্ত বি, এ বিয়োগ বি, এ যুক্ত বি বাই এ বিয়োগ বি, এ বি, এ যুক্ত বি ভাগ এ বিয়োগ বি, এটি হবে যোগ ভাগ প্রক্রিয়া। সুতরাং এই অঙ্কটি করার সময় ওই অঙ্কগুলির থেকে একটু ভিন্ন পথে আমাদের এগোতে হবে। এইবার দেখে নিই এই স্ট্রাকচারটা, এই গঠনটা 4a আছে, এই যে এই রাশিটার মধ্যে 4a রয়েছে, সুতরাং 4a কে আমাকে আনতে হবে। অঙ্ক করতে গেলে উত্তরটা যদি তোমার সামনে কখনো থাকে, আগে তুমি সেটিকে ভালো করে দেখো তোমার জানা ফর্মুলার সাথে ওই উত্তরটির কোনো মিল আছে কিনা, তুমি যে যে ফর্মুলা জানো তার সাথে মিল আছে কিনা। যেমন আমি এখানে দেখলাম যে আমার জানা যোগভাগ প্রক্রিয়ার সাথে এই রাশি দুটির মিল আছে। এইবার দেখো 4a অর্থাৎ b কিন্তু আলাদা, সুতরাং আমার কাজ কি হবে, এই রাশিটার মধ্যে থেকে 4a কে আলাদা করে নিয়ে আসা। তবে আমি 4a কে কিভাবে আলাদা করতে পারি দেখি এবার। যেহেতু 4a আছে, তাই আমার কাজ হবে এই রাশির মধ্যে থেকে 4a কে আলাদা করা। 4a কে কিন্তু আছে কত 8,
তাহলে 4 এর সাথে যদি আমরা 2 গুণ দিয়ে দিই 8 হয়ে যাবে বি। এবার দেখো 4 এ কিন্তু আলাদা হয়ে গেছে। যোগ ভাগ প্রক্রিয়ার যে নিয়ম ছিল এ ভাগ বি হলো সমান, তাহলে এ ভাগ বি সমান এ যুক্ত বি বাই এ মাইনাস বি, অর্থাৎ এ বি যদি সমানুপাতি হয় এ প্লাস বি এবং এ মাইনাস বি সমানুপাতি হবে। দেখে নাও তো x ভাগ 4a সমান 2b বাই a প্লাস b। এইবার আমরা যে প্রক্রিয়াটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। সুতরাং উপরের যে লব a প্লাস b বাই a মাইনাস b অর্থাৎ লব স্থির থাকবে, সুতরাং x লব সবসময় আগে হবে, হরটা যোগ ভাগ প্রথমে যোগ আর ভাগ মানে বলেছিলাম বিয়োগ। এটি হচ্ছে আমার কথা, এটি কিন্তু কোনো লজিক্যাল বক্তব্য নয়। ভাগ মানে বিয়োগ মনে রাখবে। তো x মাইনাস 4a একইভাবে হর স্থির থাকবে, অর্থাৎ এখানে 2b এখানটায় 2b লাগিয়ে দাও। এবার উপরে যোগ, তাহলে যোগ a যুক্ত b আর নিচে হচ্ছে বিয়োগ। যেহেতু দুটি রাশি রয়েছে সুতরাং দুটিরই চিহ্ন পরিবর্তন হবে। এখান থেকে আমরা পাই 3b প্লাস a b মাইনাস a। একইভাবে দেখো x প্লাস 4b x মাইনাস 4b এটা থেকে একটু তোমরা যদি দেখো এটিও কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া, কিন্তু এটির সাথে মূলত পার্থক্য এখানে 4a বের করে নেওয়া হয়েছিল। তোমরা বলো এখানে কি বের করা আছে 4b। তবে তোমরা এবার লিখবে কিভাবে, আবার এখানে আমরা যদি 4b বার করে নিই 2a থাকছে, তাহলে x ভাগ 4b সমান 2a ভাগ a প্লাস b। তবে বলে রাখি তোমরা এইখানে যোগ ভাগ প্রক্রিয়া কথাটি অবশ্যই লিখবে। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটি তোমরা অবশ্যই লিখে দেবে। এবার তোমরা এটি যোগ ভাগ করো এবং আমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। তো আমরা তোমাদের নিশ্চয় এটি এসেছে x প্লাস 4b সমান x মাইনাস 4b 3a প্লাস b a মাইনাস b। তো দেখো এবার এই যে দুটি রাশি পেয়েছি এদের কি করা আছে, এখানে যোগ করা আছে, সুতরাং তুমিও যোগ করে দাও। x প্লাস 4a x মাইনাস 4a আগের যে অঙ্ক সেখান থেকে আমরা সুবিধার জন্য লিখে নিয়ে এসেছি x প্লাস 4b, এটি আমরা পাবো 3b প্লাস a ভাগ b মাইনাস a 3a প্লাস b a মাইনাস b। তো দেখো আমরা যদি লসাগু করতে যাই এটা b মাইনাস a a মাইনাস b একটু সমস্যা হবে, সেই কারণে এটিকে আমরা a মাইনাস b করে নিলাম আর তার জন্য এই চিহ্নের পরিবর্তনের জন্য আগেই চিহ্নটি দিয়েছি, কারণ তোমরা জানো একই ছাড়া লসাগু বড় হয়ে যেত অনেকটাই। তো এবার এখানটায় মাইনাস আছে তাই মাইনাস 3b মাইনাস a প্লাস 3a প্লাস b, 3 এর সাথে a বিয়োগ দিলে আমরা পাই 2a মাইনাস 2b ভাগ a মাইনাস b, 2 কমন নিলে a মাইনাস b ভাগ a মাইনাস b, সরল করলে পাই শুধু 2। সুতরাং এইটার উত্তর হবে 2। এই অঙ্কটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখে নাও পরবর্তী অঙ্ক। তো আরো দুটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কগুলি তোমাদের 2 মার্কের কোশ্চেন। মনে রাখবে এগুলি 3 মার্কের প্রশ্নে আসে না, এগুলি হচ্ছে 2 মার্কের কোশ্চেন। দেখে নাও 7 যে একের প্রশ্ন, তো এটা সমান তুমি কে ধরে নেবে, তাহলে কে নিলে আমরা কি পাই 3k, b সমান 4k, c সমান 7k। এবার আমরা যেটি দেওয়া আছে বাম পক্ষ সেটি লিখে নিয়ে মান বসালেই আমাদের উত্তর হয়ে যাবে।
3k প্লাস 4k প্লাস 7k ভাগ 7k, 7 আর 3 10 আর 4 14k ভাগ 7k সমান 2। এটি তোমাদের 2 মার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পরের প্রশ্নটি দেখে নাও, 7 এর 3 ax প্লাস by ভাগ a সমান bx মাইনাস ay ভাগ b হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান। ভালো করে খেয়াল করো, প্রতিটি অনুপাত x এর সমান। x এর সমান অর্থাৎ y কি নেই উত্তরে। বলেছে উত্তর দেওয়া থাকলে ভালো করে পর্যবেক্ষণ করবে। তো y কে এখান থেকে কি করতে হবে, তোমাকে তাড়াতে হবে, অপনয়ন করতে হবে। তোমরা অপনয়ন পদ্ধতিতে শিখেছো যে y কে অপনয়ন করতে গেলে কি করতে হয়। তো y এর যে সহগ আছে সেটিকে তোমাকে সমান করতে হবে। এখানে আছে b, এখানে আছে a। তবে তোমরা অপনয়ন পদ্ধতিতে শিখেছো এর যা সহগ তাকে এইটা দিয়ে গুণ করতে হয়, আর এর সহগ দিয়ে এটাকে গুণ করতে হয়। তো এটাতে একটা রাশি, গোটাটা একটি মিলে সম্পূর্ণ অংশ। তো পার্টিকুলার তো আমি একটিকে গুণ করতে পারি না, তাই a দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে a তে a স্কয়ার x প্লাস aby ভাগ a স্কয়ার। একইভাবে b দিয়ে সম্পূর্ণ রাশিটাকে গুণ করব, b স্কয়ার x মাইনাস aby ভাগ b স্কয়ার। আবার বন্ধু বলি, তুমি আবার একটু স্মরণ করো যে আমাদের পার্ট 2 এর ভিডিও, সেখানে আমি কিছু সমানুপাতের ধর্ম বলেছিলাম। তার মধ্যে কোন ধর্মটি তুমি কাজে লাগাতে পারো y তাড়ানোর জন্য। আমরা যদি লবগুলিকে যোগ করে দিই, দেখো মাইনাস aby প্লাস aby কেটে যাচ্ছে, অর্থাৎ লবের যোগ বাই হরের যোগ। এই বিশেষ ধর্মটির নাম ছিল সংযোজন প্রক্রিয়া। দেখো y কেটে গেল, x কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে x। তো মনে রাখবে যে যারা এখনো প্রক্রিয়াগুলি ধাতস্থ করতে পারোনি, আমাদের যে সেকেন্ড ভিডিওর লিংক সেটি এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা আগে সেই ভিডিওটি দেখো, ধর্মগুলিকে আবার ভালো করে পড়ো, তারপর অঙ্কগুলি অবশ্যই 2 থেকে 3 বার খাতায় প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এতটাই। আমাদের ক্লাসগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে দেখার জন্য উৎসাহিত করো। তোমাদের কোনো যদি সমস্যা হয়, কোনো বিশেষ অঙ্ক, তোমরা আমাদের সেটি কমেন্ট করে জানাও। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটিতে তোমরা অল নোটিফিকেশন অন করে রাখলে আমরা যখন ভিডিও আপলোড করব তোমাদের তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা ঘরে বসে মাধ্যমিক 2021-এর প্রস্তুতি এইভাবে আস্তে আস্তে শেষ করতে পারবে। আর সর্বোপরি আমাদের যে ফেসবুক পেজ টিউটোরিয়াল উৎপল, সেটিকে তোমরা লাইক করো, তবে তোমরা আপডেট তথ্য এবং সাথে সাথে প্রতিদিন তোমরা জেনারেল নলেজের কিছু তথ্য, তোমাদের বাইরের জেনারেল নলেজ নয়, তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, আবার বলি তোমাদের পাঠ্যসূচির জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকে যে জেনারেল নলেজ, সেই জেনারেল নলেজ আমরা তুলে নিয়ে যাচ্ছি শর্ট ফর্মে সবার সুবিধার জন্য। আর সেটি একমাত্র পাবে আমাদের ফেসবুক পেজে টিউটোরিয়াল উৎপল। ঘরে থেকো, ভালো থেকো।